আচ্ছা, আমরা আমাদের ক্লাসে একটু মনোযোগী হই। আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা অলরেডি প্রথম ক্লাসটা কভার করছি এবং সে বিষয়গুলো ছিল ফেসবুক পরিচিতি পর্ব। জাস্ট বেসিক বিষয় নিয়ে আমাদের কিন্তু একটু দীর্ঘ আলোচনা ছিল। এখন গত ক্লাসটা কিন্তু আমরা কোনো প্র্যাকটিক্যাল ক্লাস করি না, জাস্ট থিওরিক্যাল ক্লাস করছি। নর্মালি আমাদের ক্লাসের বেশিরভাগ বিষয়বস্তু থাকবে একদম প্র্যাকটিক্যাল। আমরা ব্যবহারিক একটু কম যাব, তো আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালের ভিতরে চলে যাব। তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড ডিজাইন। আপনারা সবাই বিষয়টা পারেন, আমি জানি যে পেজ কি জিনিস, কিভাবে ক্রিয়েট করে, এটা সবাই জানেন। বাট এর ভিতরেও হয়তো বা অনেকেরই একটু শর্ট ধারণা থাকতে পারে, ইনকমপ্লিট ধারণা থাকতে পারে। বা আমরা নর্মালি এখানে দেখাবো একটা বিজনেস পেজ কিভাবে বেসিক্যালি ক্রিয়েট করা যায় এবং কিভাবে ডিজাইন করা যায়। এবার যে বিষয়গুলো আমরা এখানে দেখাবো জাস্ট অতটুকুই আমাদের প্রয়োজন আছে। হুম, এতটুকুই দেখাবো খুব সহজভাবে এবং খুব ইজি প্রসেস। তো প্রথমত আমাকে কি জানতে হবে? আমরা কিন্তু অলরেডি ডিসকাস করছি যে ফেসবুক বিজনেস পেজ কি জিনিস, এটা আমরা সবাই জানি। তারপরও আমি আর একটু বলি, হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ। একটা বিজনেস পেজ কি? ফেসবুক বিজনেস পেজ হলো, আচ্ছা দাগাদাগি করলে ওটা হয়ে যায়। আর 1 মিনিট, একটু ডিলিট করি, 1 মিনিট দেখায় না। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ হলো একটা বিজনেসের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। আমরা বলছিলাম ফেসবুক বিজনেস পেজ আর ফেসবুক প্রোফাইলের ভিতরে আমরা একটা সংজ্ঞা ব্যবহার করছিলাম। তো ফেসবুক প্রোফাইলটা হচ্ছে কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি, যেমন একজন ব্যক্তির নাম, ফটো, অ্যাড্রেস, কি কি পড়াশুনো করছে, কোথায় কোথায় চাকরি করছে, এখন করতেছে, ইটিসি। এটা হলো একটা ফেসবুক পার্সোনাল প্রোফাইল, মানে একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি, ফেসবুক প্রোফাইল। আর ফেসবুক বিজনেস পেজ হলো, বিজনেস মানে কি? ব্যবসা। কোনো একটা বিজনেস বা ব্যবসার সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি হলো পেজ। যেমন কোনো একজন ব্যক্তির একটা শোরুম আছে, মনে করেন XYZ ফ্যাশন, তাহলে সেই ব্যক্তির পেজের নাম কি হবে? XYZ ফ্যাশন। তাহলে শোরুমটা আছে মনে করেন মিরপুর, তারা এখানেও অ্যাড্রেসে দিবে মিরপুর, এবং শোরুমের একটা লোগো থাকবে, একটা ব্যানার থাকে। ঠিক ফিজিক্যালি যেমন থাকে ঠিক তেমনই ফেসবুক পেজে আমরা একটা ব্যানার, লোগো, অ্যাড্রেস, ফোন নাম্বার, কি কি প্রোডাক্ট বিক্রি করে সেই প্রোডাক্টের ছবি, এগুলো ব্যবহার করবো। অর্থাৎ ফিজিক্যালি বাস্তবে যে জিনিসগুলো ধরা যায়, ছোঁয়া যায়, এমন জিনিস তার যদি থাকে, ঠিক তেমনি অনলাইনে সেই জিনিসের ভার্চুয়াল একটা দোকান সে তৈরি করতে পারে। ভার্চুয়াল এই দোকানকে আমরা কি বলতে পারি? পেজ। তাহলে আমরা জানলাম ফেসবুক পেজ কি জিনিস। ফেসবুক বিজনেস পেজ হলো একটা ব্যবসা বা বিজনেসের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি হলো ফেসবুক বিজনেস পেজ। আমরা এই বিজনেস পেজ কেন ক্রিয়েট করব? ওয়াই উই ক্রিয়েট বিজনেস পেজ? কেন ক্রিয়েট করব আমরা বিজনেস পেজ? সোজা কথা, এক কথায় যদি আমরা বলি, আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব আমাদের ব্যবসাটাকে অনলাইনের মাধ্যমে পরিচালনা করার জন্য। অফলাইন আর অনলাইন। অফলাইন মানে কি? একদম আপনার একটা দোকান আছে, আপনি সে দোকানে গিয়ে বসতেছেন, সে দোকানে ফিজিক্যালি প্রোডাক্ট সাজানো আছে, তাকে লোকজন আছে, মানুষজন সে দোকানে আসতেছে, আপনার সাথে ফিজিক্যালি কথা বলতেছে, প্রোডাক্ট দেখতেছে, ধরতেছে, বুঝতেছে ভালো, দেন আপনার কাছে টাকা দিয়ে সেখান থেকে কিনে যাচ্ছে। এটা আপনার বিজনেস এবং আপনার একটা শোরুম আছে। ঠিক আপনার যদি একটা পেজ থাকে, সেই পেজে সেই প্রোডাক্টের ফটো দেওয়া থাকতেছে, সব প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া থাকতেছে, মানুষ সেই পেজের ভিতর ঢুকতেছে, প্রোডাক্টগুলো ছবি দেখতেছে, পছন্দ হইলে আপনার সাথে টেক্সট করে ফোনে কথা বলতেছে, অর্ডার দিয়ে দিচ্ছে, আপনি সেই প্রোডাক্ট তার বাড়িতে অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিচ্ছেন। এটা হলো অনলাইনে কেনা বেচা। ঠিক তেমনি আমাদের পেজ লাগবে এই জন্য যে অনলাইনের মাধ্যমে আপনার বিজনেসকে পরিচালনা করার জন্যই আমাদের বিজনেস পেজ লাগবে। সোজা কথা আপনি বলতে পারেন যে বিজনেস পেজ কেন লাগবে? অনলাইনের মাধ্যমে আমার বিজনেসটাকে পরিচালনা করার জন্য আমাদের বিজনেস পেজ প্রয়োজন আছে। বুঝতে পারছেন সবাই বিজনেস পেজ কেন প্রয়োজন আছে? সবাই কি ক্লিয়ার? জি দাদা, বুঝতে পারছি। জি, ওকে। ক্লিয়ার।
এক কথায় বলে দিবেন যে অনলাইনের মাধ্যমে আমার বিজনেস পরিচালনার জন্য বিজনেস পেজ প্রয়োজন। এবার আসি বেনিফিট অফ বিজনেস পেজ। আমাদের বিজনেস পেজের কিছু বেনিফিট আছে। তো বেনিফিটের মধ্যে প্রথম কথাই যেটা আমি বলে দিছি, যে ফেসবুক পেজের মাধ্যমে আমরা অনলাইনে বিজনেস পরিচালনা করি, এটা একটা সুবিধা। আরও দেখেন পেজের কিছু বেনিফিট আছে, আমি একটু যদি শেয়ার করি। সেটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি। একটা বিজনেস আছে রহিম ফ্যাশন, যদি আমি বলি রহিম ফ্যাশন নামে একটা দোকান আছে রহিমের। রহিম সাহেবের একটা শোরুম আছে মিরপুরে, নাম কি রহিম ফ্যাশন। সেখানে সে জামা কাপড় জুতা এগুলো বিক্রি করে। এখন মিরপুরে কোনো একটা মার্কেটে সেই শোরুমটা নিছে, তার কি কি খরচ ফুটছে একটু যদি চিন্তা করি। ওই মার্কেটে তার দোকানটা নেওয়ার জন্য অ্যাডভান্স অনেক টাকা দেওয়া লাগছে, 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দেওয়া লাগছে। তার শোরুমটা ডেকোরেশন করার জন্য সেখানে 4-5 লাখ টাকা বা 3 লাখ টাকা খরচ হয়েছে। স্টাফ স্যালারি দিয়ে সে কিছু স্টাফ সেখানে রাখছে, নিজে বসতেছে, ফার্নিচার আছে। তার শপে প্রোডাক্ট রাখার জন্য অনেক টাকার প্রোডাক্ট কিনা লাগতেছে তার। প্রতি মাসে স্টাফদের স্যালারি আছে, প্রতি মাসে ইলেকট্রিক খরচ আছে, প্রতি মাসে দোকানের একটা ভাড়া আছে, আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে। এই সমস্ত খরচ বিবেচনা করে সে প্রোডাক্টের দামগুলো সে নির্ধারণ করে, যাতে করে প্রোডাক্ট বিক্রির পর তার প্রোডাক্টের থেকে যে লাভ হয় সেই লভ্যাংশের ভিতরে একটা লভ্যাংশ নিজে রাখে, এবং লভ্যাংশের বাকি অংশগুলো কিন্তু সেই খরচ টরচ এগুলো কিন্তু বিয়ার করে। এভাবেই কিন্তু সে বিজনেস পরিচালনা করে যাচ্ছে, ডে বাই ডে সে কিন্তু লাভবান হচ্ছে। পাশাপাশি যদি একটা পেজ সে ক্রিয়েট করতো, তাহলে রহিম ফ্যাশন নামে একটা পেজ ক্রিয়েট করতো। সেই পেজের ভিতরে তার দোকানের যতগুলো আইটেম আছে, প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ছবি তুলে তুলে সেই পেজে পোস্ট করত, এবং সেখান থেকে কিন্তু প্রোডাক্ট বিক্রি করত। এই ক্ষেত্রে তার শোরুমটা তৈরি করার জন্য অ্যাডভান্স এবং প্রতি মাসে শোরুমের ভাড়া দেয়া লাগছে। কিন্তু পেজ তৈরি করা আর পেজ দিয়ে বিজনেস পরিচালনা করার জন্য তার কি কোনো ভাড়া দেয়া লাগছে? প্রতি মাসে কি কোনো ভাড়া দেয়া লাগে? পেজের জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট করা লাগে? নিশ্চয়ই না। লাগে না। তাহলে পেজে বিজনেস পরিচালনা করার জন্য তার কিন্তু কোনো অ্যাডভান্স দেওয়া লাগতেছে না, শোরুম ভাড়া দেওয়া লাগতেছে না, প্রতি মাসে স্টাফ স্যালারি দেওয়া লাগতেছে না, কারেন্ট বিল খরচ নাই, ইচ্ছা মতন প্রোডাক্ট দোকানে মানে তাকে তাকে সাজায় রাখার জন্য স্যার প্রোডাক্ট কিনে সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করা লাগতেছে না, ছবি তোলা লাগতেছে। ছবি তুলতে গেলে তো আর টাকা লাগতেছে না প্রোডাক্টের, তাই না? তার মানে কি, যদি একটা বিজনেস শোরুমের মাধ্যমে পরিচালনা করতে যাই, তাহলে সেখানে আমি ধরে নিলাম 50 লাখ টাকা টোটাল ইনভেস্ট করলাম, তাই না, ঢাকা সিটির ভিতরে। আর আমি যদি বিজনেস পেজ দিয়ে যদি আমি সেই বিজনেস পরিচালনা করতে চাই অনলাইনে, তাহলে কি আমার 50 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে? বলেন না কি মনে দাদা। হয় আপনাদের? না দাদা, লাগবে না। না, লাগবে না। টোটাল মিলে বলতে পারি আমাদের ইনভেস্টমেন্ট এক জায়গায় জিরো, আর এক জায়গায় হাই, হিরো। তাই তো? ওকে, তাহলে এক্ষেত্রে আমি বুঝলাম যে পেজের ইনভেস্টমেন্ট কম, তার মানে পেজের এই একটা সুবিধা। সুবিধাটাকে আমরা বুঝতে পারছি, আর্থিক দিক দিয়ে পেজের কিছু লাগতেছে না, তাই না? জি আচ্ছা, দাদা। এবার আর একটা জিনিস দেখেন। সেটা হচ্ছে আপনার শোরুমে মানে রহিম সাহেবের শোরুম আছে কি জুতা জামা প্যান্ট বিক্রি করে। এখন মনে করেন যে আমি আমার একটা জুতা ছিঁড়ে গেছে। এখন আমি মনে করছি, ইস, আমার জুতাটা তো ছিঁড়ে গেল, কালকে অফিসে যাওয়া লাগবে, জুতা না কিনলে নাই, কিনাই লাগবে ভাই, জুতা যেভাবে কেনা লাগবে। আমি পকেটে টাকা নিয়ে চলে গেলাম আমার বাসা মিরপুর, আমার বাসায় মিরপুর। আমি মিরপুর থেকে বের হলাম, বের হয়ে মার্কেটে গেলাম, অনেক দোকান দেখতেছি, অমুক ফ্যাশন তমুক ফ্যাশন, মাঝখানে রহিম ফ্যাশনও আছে। এখন এই দোকানে ঢুকি পছন্দ হয় না, ওই দোকানে ঢুকি পছন্দ হয়, দাম বেশি হয় না, এই করতে 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 রহিম ফ্যাশনের দোকানে গেলাম, আমি একটা প্রোডাক্ট দেখলাম, আর পছন্দ হইলো, দামাদামি করে মোটামুটি প্রোডাক্টটা আমি কিনে নিলাম। রহিম রহিম ফ্যাশনের একটা সেল হইলো, তাই না? কিনে আসার পর আমি চলে আসলাম বাসায়। তাহলে রহিম ফ্যাশন কার কাছে প্রোডাক্ট বিক্রি করছে? আমার কাছে। আর আমি কোন ব্যক্তি? আমি হচ্ছে সেই ব্যক্তি, আমার প্রোডাক্ট ছিঁড়ে গেছে তাই আমি কেনার দরকার তাই গেছি। আমার যদি প্রোডাক্ট না ছিঁড়তো, আমার কি প্রোডাক্ট কেনার কোনো দরকার ছিল? ছিল না। আর আমি কিন্তু তাহলে রহিম ফ্যাশনের দোকানে যাওয়ারও কোনো দরকার ছিল না, প্রোডাক্ট কিনতেও যাইতাম না, তাই না? প্রোডাক্টটা ছিঁড়ে গেছে জুতা, তাই আমি কিনতে গেছি এবং কিনে নিয়ে এসেছি। এখন কিনে আনার পর
আমার বাসার রুমমেট দেখলো প্রোডাক্টটা, দেখে বলছে যে বন্ধু কোথা থেকে কিনলে? অমুক দোকান থেকে। প্রোডাক্টটা তো ভালো হয়েছে, দেখি আমি একটা কিনবো। ঠিক আছে, আগামী দিন তাকে আমি নিয়ে গেলাম কেনাইতে, সে কিনলো। অপরদিকে এমনও হতে পারে যে আমি অফিসে গেলাম, আমার অফিস কলিগ একজন দেখলো, দেখে তার পছন্দ হয়েছে, সে বললো কোথা থেকে কিনছো? অমুক দোকান থেকে, সেও সেখান থেকে কিনলো। তাহলে রহিম ফ্যাশনের প্রোডাক্টটা বিক্রি হতে পারে দোকানে বসে এমনভাবে যে যার প্রোডাক্টটা একদম নিড, কি নাই লাগবে, সেই ব্যক্তি কিনতে পারে তার দোকান থেকে প্রোডাক্ট। এবং সেই ব্যক্তির প্রোডাক্ট দেখে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং অফিস কলিগরা সেই প্রোডাক্টটা দেখে পছন্দ হইলে তারা রিকমেন্ড অনুযায়ী সে দোকানে গিয়ে প্রোডাক্ট কিনতে পারে। এই তো, এর বাইরে কিন্তু আর না। এখন মনে করেন আপনি আপনার প্রোডাক্ট কেনার কোনো দরকারই নাই, ছিঁড়েও নাই, আপনি কি হুদাহুদি যে প্রোডাক্টটা কিনবেন? কোনো দরকার পড়ে না, আপনি কিনবেনও না, ঠিক না? এইভাবে প্রোডাক্টটা কিন্তু বিক্রি হয় রহিম ফ্যাশনের দোকান থেকে। রহিম ফ্যাশন এইভাবে লাভবান হয়, এটা তার বিজনেসটা এভাবে চলে। অপরদিকে আমরা যদি পেজের কথা চিন্তা করি, একটা পেজ আছে রহিম ফ্যাশনের, সে পেজের ভিতরে প্রোডাক্টগুলো ছবি দিয়ে সে কি করছে, বিজ্ঞাপন চালাইছে। কিভাবে বিজ্ঞাপন চালাইছে? সে বলতেছে যে ভাই আমার এই প্রোডাক্টগুলো আমি বিজ্ঞাপন চালাবো অনলি মিরপুরে না, সে সারা বাংলাদেশ চালাবে। কেন? সে বলছে যে ভাই আমি তো সারা বাংলাদেশ আমি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো। সে সারা বাংলাদেশ চালাইছে। এখন মনে করেন যে সারা বাংলাদেশ চালাইছে, এখন হুট করে একটা বিজ্ঞাপন, আমি কার কথা বলি, ধরেন মুসাভাই। মুসাভাই ফেসবুক ব্রাউজ করতেছে, হুট করে তার সামনে জুতার একটা বিজ্ঞাপন চলে আসছে। মুসাভাই দেখতেছে যে ভালো জুতা, চকচক করতেছে, সুন্দর জিনিস, আবার সেখানে লেখা আছে অফার 20% ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ ফ্রি বা কিছু কথা লেখা আছে। তা মুসাভাই চিন্তা করতেছে 20% ডিসকাউন্ট আবার ডেলিভারি ফ্রি, জুতাও তো ভালো দেখায়, দেখি একটু ঢুকে দেখি। মুসাভাই ঢুকে দেখার জন্য ক্লিক করলো। কিন্তু চিন্তা করেন মুসাভাইয়ের কিন্তু জুতা কেনার কোনো দরকার নাই, তার কিন্তু জুতাও আছে, সব কিছু ঠিক আছে। সে ফেসবুকে কিন্তু জুতা কেনার জন্য ঢোকে নাই, এমনি ফেসবুক ব্রাউজ করছে, তার সামনে একটা বিজ্ঞাপন চলে আসছে। জুতার কালার দেখে, জুতার কিছু ডেসক্রিপশন বর্ণনা, অফার টফার দেখে সে কিন্তু ক্লিক করলো, ক্লিক করার পর ঢুকলো। ঢুকার পর মনে করেন যে 4-5 জোড়া বা 10 জোড়া জুতা আছে, সেখানে দেখতে দেখতে একটা জুতায় গিয়ে তার চোখ আটকে গেছে। বাহ, দারুণ জুতা তো, সেরকম জুতা তো। এখন দেখি কি দেখি, একটু ভালো করে ডিসক্রিপশনটা পড়ে দেখি, লেদার না প্লাস্টিক নাকি, সব কিছু পড়ে টড়ে দেখলো 20% ডিসকাউন্ট। তখন সে জিজ্ঞেস করলো যে ভাই এই জুতার দাম কত, এসএমএস এর মাধ্যমে। ও লোক বললো ভাই দাম এত এত টাকা, এত টাকা, বা কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট আর 20% ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দেওয়ার পর এত টাকা, আর একটু কম হবে কিনা। জোরাজুরি করলো, দেখলো যে তার দামটা ভালোই দাম আসছে। এখন মুসাবার জুতা আছে, মনে করেন আরো 2 জোড়া আছে, তার কেনার কোনো দরকার নেই, তারপরে সে কিন্তু পছন্দ হয়ে গেছে। আমরা জানি শখের তোলা 80 টাকা, পছন্দ কিন্তু হয়ে গেছে, কিচ্ছু করার নাই মুসা ভাইয়ের। এখন দামেও মোটামুটি রিজনেবল পাইছে, এখন কি করে মুসা ভাই? ভাই পছন্দ হয়ে গেলে তো আমরা অনেক সময় অনেক কাম করেই ফেলাই, তাই না? গার্লফ্রেন্ড একটা থাকতে আর একটা পছন্দ হয়ে গেলে তো কিছু করারও থাকে না অনেক সময়। তো প্রোডাক্ট তো কিছুই না সেই ক্ষেত্রে। এখন মুসা ভাইয়ের যদি প্রোডাক্ট পছন্দ হয়ে যায়, হয়ে গেলে আর কিছু করার নাই, এটা কেনাই লাগবে। তখন মুসা ভাই কি করছে, ঠিক আছে ভাই, আমাকে এটা অর্ডার দিয়ে দেন, এত নাম্বার সাইজ, আমার অ্যাড্রেসেই, এই ব্যাপার। কি হইল? মুসাভাইর কিন্তু প্রোডাক্ট কেনার কথা না, তার দরকার নাই, তার সে কখনো চিন্তাও করে না যে আমার জুতা ছিঁড়ে গেছে আমি কিনতে যাব। তার জুতা তো ছিঁড়ে নাই, অর্থাৎ তার প্রোডাক্ট কেনার প্রয়োজন না থাকা সত্ত্বেও কিন্তু সে প্রোডাক্টটা পছন্দ হওয়াতে কিনলো। এখন প্রোডাক্টটা তার সামনে গিয়ে হাজির হয়েছে, সে কিন্তু প্রোডাক্ট দেখতে কোনো দোকানে যায় নেই, সে বসে রয়েছে মোটামুটি তার বাসায়, সে শুধু ফেসবুক ব্যবহার করতে গেছে, তার সামনে জুতো এসে হাজির হয়েছে, পছন্দ হয়েছে, অর্ডার দিছে। অন্যদিকে মনে করেন সুমন বিশ্বাস দাদা চিন্তা করতেছে যে আবার তো জুতা দরকার, তো দেখে একটু আইডিয়া নিই অনলাইন থেকে কেমন কি জুতা আছে, এটা দাম টাম আইডিয়া নিই, পরে দেখ মনে হয়। সেই আইডিয়া নেওয়ার জন্য জুতা টুতা লিখে ফেসবুকে একটু সার্চ টার্চ দিছে, হুট করে তার সামনে জুতার বিজ্ঞাপন চলে আসছে। কার বিজ্ঞাপন চলে আসছে? রহিম ফ্যাশনের একটা বিজ্ঞাপন চলে আসছে। সে সেইখানে দেখতেছে, কারণ সে যত জুতা নিয়ে সার্চ করছে, ফেসবুক বুঝে গেছে এই ব্যক্তি জুতা কিনতে চায়, তার সামনে কিন্তু বিজ্ঞাপন আসবেই। এটা আমরা পরে শিখবো কেন আসে, কিভাবে আসে। হ্যাঁ, তার সামনে বিজ্ঞাপন চলে আসছে, সে রহিম প্যাশনের বিজ্ঞাপনই তার সামনে মনে করেন চলে আসছে। সে সুন্দর করে ব্রাউজ করে করে দেখলো, বুঝলো, দাম দর করলো, এবং তার পছন্দ হয়ে গেল, সে কিন্তু অর্ডার দিল। তাহলে এতটুকু আলোচনা আমরা কি বুঝলাম? যে পেজ থেকে যদি আমরা বিজনেস পরিচালনা করি, তাহলে যার প্রোডাক্ট কিনা প্রয়োজন তার কাছেও
আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপন যাবে, আর যার না কেনা প্রয়োজন না, যার দরকার নাই প্রোডাক্ট কেনার, তার কাছেও বিজ্ঞাপন যাবে। তাহলে এই জায়গা থেকে অনলাইনের প্রোডাক্ট বিজ্ঞাপনের মাধ্যমে দুইজন ব্যক্তিই কিন্তু প্রোডাক্ট কিনতে পারে, যার প্রয়োজন এবং যার প্রয়োজন নিড বা প্রয়োজন নাই, পছন্দ হচ্ছে, সেও কিনতে পারে। কিন্তু শোরুম থেকে কে কিনবে? যার একদম প্রয়োজন সেই কিনতে যাচ্ছে, শোরুম পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে, রিক্সা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। সে কিন্তু শোরুম থেকে যাওয়ার জন্য রিক্সা ভাড়া দিয়ে হেঁটে সেইখানে গিয়ে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে কষ্ট করে, কারণ তার প্রয়োজন। অপরদিকে পেজ দিয়ে যদি সে প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে কারো কষ্ট করে আসা লাগতেছে না, তার বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে। ইভেন প্রোডাক্টের ছবি দেখার জন্য তার ঘরের ভিতরে, মানে তার মোবাইলের ভিতরে আমার প্রোডাক্টের বিজ্ঞাপনটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে তার প্রয়োজন হলেও সে প্রোডাক্টটা অনলাইন থেকে কিনতে পারতেছে, প্রয়োজন না হলেও কিনতে পারতেছে। তাহলে এখানে কি ফেসবুকের বেনিফিট আছে নাকি নাই, কি মনে হয় আপনাদের? আছে, অবশ্যই আছে। আছে, বেনিফিট আছে দাদা। আচ্ছা। আছে কারণ না? সব থেকে বড় বেনিফিট হচ্ছে তার ইনভেস্ট করা লাগতেছে না। সে হ্যাঁ, ইনভেস্ট তো লাগতেছে না, পাশাপাশি ফিজিক্যালি কোনো শোরুম থাকলে সেখানে যার প্রয়োজন সে কিনতে যাবে, আর অনলাইনের মাধ্যমে যার প্রয়োজন নাই সেও কিনতে পারে, কারণ প্রোডাক্ট দেখে পছন্দ হয়ে যাবে। আর যার প্রয়োজন সে তো কিনতেই পারে, তাই না? অপরদিকে আরেকটা জিনিস দেখেন, আমার যদি শোরুম থাকে, তাহলে আমি অনলি ফর সেই এরিয়ার লোকজনদের কাছে বিক্রি করতে পারবো, তাই না? আমার শোরুম আছে মিরপুর, আমি কি ধানমন্ডিতে লোকের কাছে বিক্রি করতে পারি যদি সে না আসে? আমার আমি কি ফরিদপুর, গোপালগঞ্জের লোকজনের কাছে প্রোডাক্ট বরিশালের লোকজনের কথা একটু বলি, তাই না? বরিশালের লোকজনের কাছে কি বিক্রি করতে পারবো? না দাদা, পারবো না। কিন্তু আমি যদি পেজ দিয়ে বিজ্ঞাপন চালাই, পেজ দিয়ে বিক্রি করতে তাহলে চাই, পারবেন। তাহলে সারা দেশের তাহলে লোকের কাছ পারবো থেকে বিক্রি সারা করবো। দেশের কাছে। আচ্ছা, আর আলোচনা না করি, এতটুকুই বলি, এই আলোচনা করলে সারাদিনে শেষ হবে না, বুঝতেই পারতেছেন। সুতরাং সর্বোপরি আমার দুই সাইড দিয়ে যদি বিজ্ঞাপন, পেজ দিয়ে যদি প্রোডাক্ট বিক্রি করতে চাই বা অনলাইনে যদি প্রোডাক্ট বিক্রি করতে চাই, আর অফলাইনে মানে ফিজিক্যালি যদি প্রোডাক্ট বিক্রি করতে চাই, বেস্ট পয়েন্ট কোন মাধ্যম আপনাদের বিবেচনায়, পেজ না শোরুম? অনলাইন। অনলাইন। পেজ দাদা। গ্রেট। তাহলে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যেমন সহজ, তেমনি লাভবান। লাভবান হুম, না? জি। আপনি একটা প্রোডাক্ট শোরুম থেকে বিক্রি করলে, সে দাম ধরছেন মনে করেন যে 1,000 টাকা, সেই 1,000 টাকার ভিতরে আপনি কারেন্ট বিল ঢুকাইছেন না, স্টাফ স্যালারি ঢুকাইছেন না, নিজের ইনভেস্টমেন্ট ঢুকাইছেন না, শোরুম ভাড়া ঢুকাইছেন না, সবই ঢুকাই তো 1,000 টাকা হয়েছে নাকি? নাকি 900 টাকা কিনে 1,000 টাকায় বিক্রি করতেছেন, তারপরে নিজের খাওয়া দাওয়া লাগবে, সেই লোভমানও ধরছেন। কিন্তু পেজে তো আর আপনার এত ইনভেস্ট নাই। তার মানে ওই 1,000 টাকার প্রোডাক্ট আমি যদি পেজের মাধ্যমে বিক্রি করি, তাহলে সেটা কি 800 টাকায় বিক্রি করলেও কি আমার লাভ আছে কিনা, কি মনে হয় আপনাদের? সবার মাথায় তো গিলু আছে। এ দাদা, তাহলে আমরা লাভ আছে। ফিজিক্যালি অফার দিতে না পারলেও আমরা কি অনলাইনে অফার দিতে পারি? জি দাদা। জি জি, দাদা। হ্যাঁ অবশ্যই পারি। আশা করি বুঝতে পারছেন। তাহলে পেজের বেনিফিট কি আমার আর কিছু বলা লাগবে, না এতটুকু এনাফ? না জি দাদা, আপনি বুঝতে পারছি। বলবেন। বুঝতে ক্লিয়ার পারছি। দাদা, ক্লিয়ার। তাহলে আমরা অনলাইনের মাধ্যমে বিজনেস পরিচালনা করা যেমন লাভবান, তেমনি সহজ এবং সেলস হওয়ার সম্ভাবনা বেশি। বেশি। কারণ কি বুঝলাম, যার দরকার সে কেউ কিনবেই, আর যার না দরকার সেও কিনতে পারে, শুধু পছন্দ হইলেই হয়েছে নাকি? একটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা শহরে দেখা যায়, তারপরে গ্রামের কথা বলি, গ্রামের দিকে দেখবেন যে শাড়ি কাপড় বা মশারি বিক্রি করার জন্য লোকজন আপনার বাড়ি বাড়ি চলে আসে না? জি দাদা। চেঁচায়, রাস্তা যাওয়ার সময় শাড়ি কাপড় আছে, আছে আছে। লুঙ্গি আছে, মশারি লাগবে, মশারি আছে না? তার মানে কি, ওই লোক প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার ঘরে ঘরে চলে আসতেছে, রাইট? জি দাদা। তখন আমি বলতে, এই মশারি দাও তো, মশারিটা তো আছে, একটু ছিদ্র হয়ে গেছিল, দেখি তো মশা খালি ঢোকে। তখন মনে হচ্ছে মশারি আছে, দেখি। দেখার পর দেখলে পছন্দ হচ্ছে, ভাল লাগতেছে, দামে মোটামুটি সস্তা, কিনে নিচ্ছেন, তাই না? কিন্তু আপনি কিন্তু মশারি কেনার কোনো নিড আপনি মনে করেন না, ওই মশারিওয়ালা আপনার চোখের সামনে আইছে, তাই মনে পড়ছে আপনার, ওহ মশারি কিনা লাগতো। কিন্তু আপনার কি এটা চিন্তা করছেন, ভাই মশারি রাত্রে দেখলাম প্রচুর মশারি ঢোকে, সকালবেলা আমি আগে আমার পাশের এলাকায় মার্কেটে যাব মশারি কিনতে, সেটা তো আপনি চিন্তাও করেন নাই। ওই মশারিওয়ালা যদি না আসতো, আপনি মশারি কিনতেনই না। কিন্তু মশারিওয়ালা আপনার বাড়ির কাছে সাথে আপনি কিনতেছেন। দিস ইজ মার্কেটিং সিস্টেম, তাই না? প্রোডাক্ট এক হচ্ছে হেঁটে হেঁটে আপনার বাড়ির সামনে আসে, আর একটা ওয়ে হচ্ছে প্রোডাক্ট কেনার জন্য হেঁটে হেঁটে আপনি প্রোডাক্টের কাছে যান। ওই তো দুইটা, তাই না? হয় প্রোডাক্ট আপনার চোখের সামনে আসবে, না হয় আপনি প্রোডাক্টের সামনে যাবেন। তাহলে পেজ দিয়ে কিন্তু সহজে আমার প্রোডাক্টটা চোখের সামনে আনা সহজ।
আগে একটা মানুষ হেঁটে হেঁটে যাইতো, হেঁটে না গিয়ে কিন্তু বিজ্ঞাপন করে চোখের সামনে ফালাইতে পারতেছে। ঠিক আছে না? তাহলে পেজের বেনিফিটের কোনো শেষ নাই বিজনেস পরিচালনার ক্ষেত্রে, এটা আমরা বুঝতে পারলাম। যাই হোক, এবার তাহলে বুঝলাম পেজ খুব ভালো, পেজ দিয়ে ভালো বিজনেস হয়, এটা বুঝালাম। এখন পেজ আমরা কিভাবে ক্রিয়েট করি সেই জিনিসটা একটু দেখব। হোয়াট উই নিড টু ক্রিয়েট এ বিজনেস পেজ, অর্থাৎ একটা বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আমাদের কি কি জিনিস রিকোয়ার্ড আছে, কি কি জিনিস দরকার। প্রথমত হচ্ছে পেজের একটা নাম লাগবে। সেই নামটা কি নাম হতে পারে? বিজনেসের নাম। আমি যদি রহিম ফ্যাশনের জন্য পেজ ক্রিয়েট করি, তাহলে কি নাম হতে পারে বলেন তো? পেজের নামটা কি রহিম হতে পারে? রহিম ফ্যাশন। রহিম ফ্যাশন সেম এটাই অ্যাজ হবে। হিজ নেম অফ দ্য বিজনেস, রাইট? তাহলে পেজ নেমটা হবে বিজনেস নেম, যা আছে সেটাই। একটা লোগো দিতে হবে, তাই না? লোগোটা কি হবে? কোম্পানির, তার যে কোম্পানির একটা ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডের একটা লোগো। যেমন আপনারা দেখছেন রিসম্যান, ইজি, আছে না? এদের লোগো আছে না প্রত্যেকেরই? বন্ড লোগো আছে তো। সেই এরকম একটা কোম্পানি আপনার নেমে কোম্পানি একটা থাকলে, লোগো হবে। আপনার জি যদি দাদা। কোম্পানি থাকে বা এরকম কোনো শোরুম থাকে, নিশ্চয়ই একটা লোগো আপনার থাকবে, না থাকলে আপনারা করে নেবেন, রাইট? আচ্ছা, এরপরে ব্যানার। আপনার যদি শোরুম থাকে, শোরুমে একটা ব্যানার দেওয়া থাকে না? সুন্দর করে বড় করে লেখা টাকা থাকে না বিভিন্ন ডিজাইনে? হ্যাঁ, মুদি দোকানের নাম থাকে, এখানে মুদি মালামাল, চাল ডাল এগুলো পাওয়া যায়, তাও থাকে এখন। তাহলে আমরা সেই আমরা ব্যানারটা বানায় নেব অনলাইনে, বা যেটাকে বলা হয় কভার ফটো। হ্যাঁ, যেটাকে বলা হয় কি, কভার ফটো। তাহলে এটা, এই তিনটা জিনিস আমাদের দরকার আছে। একটা হলো পেজের নাম বা বিজনেস নেম, লোগো বা কোম্পানি ব্র্যান্ড, ব্যানার বা কভার ফটো। এই তিনটা জিনিস দিয়ে আমরা কি করব? একটা পেজ ক্রিয়েট করব। এখন আমরা ডিরেক্ট চলে যাই যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়। আমাদের পেজ ক্রিয়েট করতে গেলে কোথায় যেতে হবে? ফেসবুক প্রোফাইলে যেতে হবে। তার মানে পেজ, ফেসবুক বিজনেস পেজ ইজ ডিপেন্ড অন ফেসবুক প্রোফাইল। কারণ আমি কি বলছিলাম, ফেসবুক প্রোফাইলটা হলো কোনো একজন ব্যক্তির আইডেন্টিটি, আর ফেসবুক বিজনেস পেজ হলো ব্যবসায়ের আইডেন্টিটি। ব্যবসা কি মানে কোনো স্বায়ত্তশাসিত কোনো একটা জিনিস নিজেই, নাকি কোনো একজন ব্যক্তিরই ব্যবসাটা? অর্থাৎ ব্যবসায়ের একজন মালিক থাকে, থাকে না? ব্যবসার তো একজন জি মালিকানা থাকে, তাই না? তাহলে জি বিজনেস দাদা। পেজেরও একজন মালিক মালিকানা মালিকানা থাকবে। থাকে। তাহলে বিজনেস পেজেরও একজন মালিকানা থাকবে, মানে ব্যবসার বিজনেস পেজ তো একই জিনিস, তাই না? তাহলে জি এই বিজনেস পেজেরও একজন মালিকানা থাকবে। তাহলে মালিকানা কে? কোনো একজন ব্যক্তি। তাহলে কোনো একজন ব্যক্তি, সোশ্যাল মিডিয়া ব্যক্তি বলতে কি বোঝায়? ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলই তো একজন ব্যক্তি, তাই না? তাহলে আমরা একটা ফেসবুক প্রোফাইলে যাব, এবং সেই প্রোফাইলের এগেনিস্টে বা প্রোফাইলের আন্ডারে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। ঠিক আছে? তাহলে আমাকে প্রোফাইলে যেতে হবে। আমি আমার প্রোফাইলেই ধরেন চলে যাই। কোথায় কি মেসেজ দেয়, কারা কি মেসেজ দেখে ফেলায়, কোনো ঠিক নেই। ওকে, তো ফেসবুক প্রোফাইলের আমরা হোম পেজে যাইতে পারি। বলতে পারছি, আচ্ছা। আচ্ছা, ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর জাস্ট হোম পেজে যাবেন আপনারা। হোম পেজে যাওয়ার পর এখান থেকে হোম পেজ তো বোঝেনি। হোম পেজে যাবেন, হোম পেজ থেকে এখানে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর পর আস্তে 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 এইটুক জায়গা চেক করবেন। এখানে নাম, এটা সেটা, গ্রুপ, রিল, ফিড, অনেক কিছু আছে, কিছু দেখতে পাচ্ছি না। এখানে আর একটু বাটন আছে সি মোর, মানে এটির ভিতরে আরো অনেক কিছু আছে হয়তো, তাই না? সি মোরে ক্লিক করবেন। আপনারা এটা ক্লিক করে সি মোরে ক্লিক করুন, দেখেন অনেক কিছু আসছে। অ্যাড সেন্টার, অ্যাডস ম্যানেজার, কি ক্লায়েন্ট, এটা সেটা এ করতে থাকে। নিচের দিকে নামতে থাকবেন। কোথায় পেজ লেখা আছে? পেজের সিম্বলটা হচ্ছে একটা ফ্ল্যাগের মতো, দেখতে পান কিনা? আছে এখানে কোনো জায়গায় একটা ফ্ল্যাগের মতো পেজেস লেখা দেখা যায়? জি দাদা জি দেখা যাচ্ছে দাদা। নিচে দাদা দেখা যাচ্ছে বাটনের নিচে লাল দাদা। লাল ফ্ল্যাগ দিয়া। লাল অরেঞ্জ ফ্ল্যাগ, কালার। অরেঞ্জ কালার। এইটা চিনে রাখবেন, এটা ফ্ল্যাগ, অরেঞ্জ কালার একটা ফ্ল্যাগ দেওয়া আছে, দিস ইজ পেজেস। আপনারা পেজেস ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো পেজ আপনারা, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, শেষ করি তারপর বলেন। ক্লিক করার পর এটা ইউ ম্যানেজ, আমি ম্যানেজ করি এমন কিছু পেজ এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? আপনারা এখানে কিছু নাও দেখতে পারেন। যদি আপনাদের কোনো পেজ খোলা না থাকে, তাহলে এখানে কিছুই থাকবে না। ক্লিয়ার? কিছুই থাকবে না। যদি কোনো কারণে কেউ খুলে থাকেন, তাহলে সেটা লিস্টে এখানে দেখা যাবে। তো আমি আগে হয়তো করছি প্রয়োজনে, বা কারো পেজের অ্যাক্সেস হয়তো আমার কাছে আছে, সেই জন্য এটা দেখাতে পারে। ক্লিয়ার? তো আমি এটা এই পেজে আসার পর এখানে যদি কিছু না থাকে, নো প্রবলেম। যার করা নেই তার এখানে কিছুই থাকবে না, যার করা আছে সেই লিস্টটা এখানে থাকবে। এটা লিস্ট, আপনার পেজ কয়টা ক্রিয়েট করা আছে বা কয়টা পেজ আপনি অ্যাক্সেস নিছেন, সেগুলোর লিস্ট। এনিওয়ে,
আমরা ঠিক বাম পাশে খেয়াল করব, পেজেসের পরে এখানে একটা বাটন লেখা আছে প্লাস দিয়ে, ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ। আপনারা জানেন যে এখন পেজ কিন্তু ওই ফরম্যাট চলে, পেজের ফরম্যাটগুলো মোটামুটি প্রোফাইল ফরম্যাটের সাথে মিলে গেছে, মানে হয়ে গেছে একরকম, ড্যাশবোর্ডটা একরকম হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে কি করব, ক্রিয়েট এ প্রোফাইল আর পেজ, আমরা পেজ ক্রিয়েট করব। তো আমরা জাস্ট এখানে ক্লিক দিলাম। ক্লিক দিলেই আপনার পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ, আমি পাবলিক পেজে সেটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমরা তো অনেক ফরম্যাট চেঞ্জ, গেট স্টার্টেড দিলাম। এরপর আর দেখেন এইখানে চলে আসছে, এটা হলো ডেস্কটপ প্রিভিউ। এই সাইডে প্রিভিউ দেখাবে আর এই সাইডে আমাদেরকে কাজ করতে হবে। এখানে পেজের একটা নাম দিতে হবে। কি নাম দেবো আমরা? আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসের নাম, তাই না? আমরা ধরেন এটা দিই। কেউ নাম টাম গ্রেট অল পছন্দ দেন। আছে কারো? কোনো পেজের একটা নাম বলেন তো কেউ। গ্রেট অল দেন, গ্রেট অল। হ্যাঁ, আমাদের ব্যাচের নামই দেন। ব্যাজের নাম দেব। আচ্ছা, জি, উনিশ ব্যাচ। এন বাংলায় লিখি তাই না? NINTEEN, 19 নাকি? 19 বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে নাকি? জি জি। 19 ইলেকট্রনিক্স দি নাকি? ELECTRONIC, 19 ইলেকট্রনিক। বাইরে ক্লিক করি, এই টিক মার্কটা আসে মানে এই নামটা নেবে। দেখেন এইখানে কিন্তু লিখছি, এখানে দেখাচ্ছে 19 ইলেকট্রনিক। ওকে, ক্যাটাগরিটা কি? মনে করেন আমরা একটা ইলেকট্রনিক্সের ইয়ে করব, বিজনেস পেজ করব, ক্যাটাগরিটা কি? ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখি, দিয়ে দেখি ক্যাটাগরিটি, ILECTRONI, ইলেকট্রনিক, ইলেকট্রনিক স্টোর, ইলেকট্রনিক কোম্পানি, কম্পিউটার স্টোর। আমরা ইলেকট্রনিক স্টোর দিই। এখানে আপনি একের অধিক দিতে পারেন, আরও দিতে পারেন, ইলেকট্রনিক্স, আরও কিছু দিতে পারেন। আমার যেটা ভালো লাগে আপনি দুই তিনটা দিতে পারেন। আমি ইলেকট্রনিক স্টোর দিছি, দুইটা দিছি। ওকে, বায়ো কি? বায়ো হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন, শর্ট একটা ডেসক্রিপশন। এখানে লিখতে পারেন NINETEEN। আচ্ছা, 19 বানান ঠিক আছে, একটু দেখে নিন। হ্যাঁ, 19 ইলেকট্রনিক ইজ বেস্ট ইলেকট্রিক কোম্পানি ইন বাংলাদেশ। আমি এতটুকুই লিখলাম। অর্থাৎ এটা হচ্ছে বায়ো, মানে হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন এই কোম্পানির সম্বন্ধে আপনি এখানে লিখতে পারেন। ক্লিয়ার? জি। এটাই বায়ো। আপনি যদি না লেখেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ কি জানেন, এখানে বায়ো দিয়ে ব্র্যাকেটে কি লেখা আছে? অপশনাল। আর এটাই কি লেখা ছিল? রিকোয়ার্ড। মানে কি? উপরে, মানে অবশ্যই দিতে হবে এই এই ফাঁকা জায়গাটা, ব্ল্যাঙ্কটা আপনাকে অবশ্যই কি পূরণ করতে হবে। ক্যাটাগরি রিকোয়ার্ড, অবশ্যই কোনো না কোনো ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আর বায়ো অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমরা সবগুলো পূরণ করলাম। দেখেন এখানে ছোট করে লেখা লেখা আসতেছে, কিন্তু দেখছেন? ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু প্রিভিউ 19 ইলেকট্রনিক, এখানে বায়োটা আছে, এখানে পেজ কিন্তু ইলেকট্রনিক স্টোর লেখা আসছে। ক্লিয়ার? এখন আমরা কি দেব? ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ দেওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এরকম প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে, পেজ নামটাম সব দিয়ে যখনই ক্রিয়েট পেজ দিবেন তখন আপনাকে ফেসবুক বলবে যে আপনি অনেকগুলো পেজের আগে ক্রিয়েট করছেন, তাই আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না। অথচ আপনি বলছেন না আমি একটাও করিনি অথবা একটা করছি। ফেসবুকের প্রচুর পরিমাণে ইরোর আছে বা বাগ আছে, সেটা আমরা এখন থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে ফেসবুকের কি পরিমাণ ইরোর আছে। ফেসবুক কাজ করবে উল্টাপাল্টা। ফেসবুকে আপনি বলতেছেন একটা, ফেসবুক করতেছে আর একটা, এরকম। ঠিক আছে, মানে আবল তাবল পাগলামি করবে। দেখেন অনেকে কমপ্লেন দেওয়া শুরু করলেনই মোটে। ওকে, তো যাই হোক, আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। করলে আমার পেজটা ক্রিয়েট হতেও পারে, নাও পারে। ওই যে বললাম ফেসবুকের পাগলামি, সেটা সে করতেই পারে। হ্যাঁ, আমার যদি না করে আপনাদের কারো একটা প্রোফাইলে আমি ট্রাই করব করার জন্য। তো দেখি কি হয়। আমি ক্রিয়েট পেজে ক্লিক করি। হ্যাঁ, আমি ক্লিক করলাম ক্রিয়েট পেজে। দোয়া করেন ঝামেলা না করে যেন ক্রিয়েট হয়ে যায়।
এই দেখেন এই মেসেজটা দিয়ে দিছে, কি মেসেজ দিছে পড়েন তো, 19 ইলেকট্রিক ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ আমার ক্রিয়েট হয়ে গেছে। এরকম একটা মেসেজ দেবেন, 19 ইলেকট্রনিক ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইয়োর পেজ টু অ্যাড মোর ডিটেলস। মানে তোমার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, তুমি এখন ইমেজ টিমেজ কি অ্যাড করতে চাও করো, এবং অনেক কিছু ডিটেলস অ্যাড করতে পারো। তাহলে কি আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে? পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি আমার কিন্তু অন্য একটা আর একটা অ্যাডভান্স আর একটা পেজে চলে আসছে। ক্লিয়ার? আর যদি না হয় এখানে মেসেজ দিয়ে দেবে যে আপনার পেজটা ক্রিয়েট হবে না, কারণ আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন। ক্লিয়ার? যদি না হয় সেক্ষেত্রে অন্য ফেসবুক থাকলে সেটাতে ট্রাই করবেন, বা আরও কিছু ওয়ে আছে আমরা বলে দেবো। তারপরে যদি একান্তি না হয়, নো প্রবলেম, পদ্ধতি আছে। ওকে, এরপর বলছে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের ফিল আপ করতে হবে কিছু। কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে প্রথম হচ্ছে ওয়েবসাইট। আমাদের কি ওয়েবসাইট আছে? যদি বায়ারের জন্য এমন কোনো পেজ ক্রিয়েট করতে যান, তাহলে বায়ারের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটা বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন, সেটা এখানে ইনপুট দিবেন। আমাদের কোনো ওয়েবসাইট নাই, আমরা জাস্ট জাস্ট এক্সাম্পল আমরা একটা ওয়েবসাইট এখানে দিলাম, ধরেন www.nintee কথা বলি না, nineteenelectronics.com। ওকে, এই ওয়েবসাইটটা আমার নাই, তারপর আমি আমার মতো করে লিখলাম, কেউ কারো কোনো অসুবিধা নাই, হ্যাঁ, বায়ারের থাকবে, সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে ফোন নাম্বার। আপনারা একটা ফোন নাম্বার এখানে অ্যাড করবেন, তার আগে অবশ্যই কোন দেশ সেই দেশটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। যদি বায়ার যে দেশের হয়, আপনি সেই দেশটা সিলেক্ট করে সেই বায়ারের ফোন নাম্বারটা এখানে অ্যাড করবেন। আমি ফোন নাম্বার ধরেন এরকম দিলাম, 01711427327, ফোন নাম্বারটা দিলাম। ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেবেন, আমি দিতে চাচ্ছি না, দিলাম না। লোকেশন মনে করেন মিরপুর, ঢাকা, বাংলাদেশ, এগুলো দিয়ে দিলাম। জিপ কোড, মিরপুরের জিপ কোড কত, 1216 নাকি? মেবি 1216। ওকে, এরপরে দেখেন আওয়ার্স, কোন সময় আপনি অ্যাভেলেবেল থাকেন। অলওয়েজ ওপেন দিলাম, পেজ পেজ তো অলওয়েজ ওপেন, যে কোনো সময় মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, অলওয়েজ ওপেন। দেওয়ার পর নিচে আর যায় না। এখন আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার আগে একটা জিনিস দেখেন, পেজের হেলথ, পেজের হেলথটা কেমন, ফেয়ার, মানে স্বাস্থ্য এই পর্যন্ত আসবে। স্বাস্থ্য কি খারাপ আছে, তাই না? স্বাস্থ্য একটু খারাপ আছে, রোগা পাতলা আছে। আমরা যত ইনফরমেশন দেব ততই স্বাস্থ্য ভালো হবে। তাহলে সব ইনফরমেশন দিলাম, দেখুন নেক্সটে দিব। নেক্সটে দিয়ে স্বাস্থ্য কি একটু বাড়ছে নাকি, দেখেন সবুজ হয়ে গেছে কিন্তু। স্বাস্থ্য এখানে কি বলতেছে, স্বাস্থ্য কেমন দেখা গুড। যায়? জি দাদা, দেখা যাচ্ছে গুড স্বাস্থ্য ভালো বলবে। হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এবার কি বলছে, অ্যাড এ প্রোফাইল ফটো, অ্যাড কাভার ফটো। আমাদের প্রোফাইল ফটো ইউজ করতে বলছে, কাভার ফটো। আপনাদের নিশ্চয়ই ফটো টোটো যা কিছু আছে এগুলো বায়ার দিয়ে দেবে, বা অবশ্যই একটা লোগো ব্যানার আগে থেকে বানায় নেবেন। আর প্র্যাকটিসের জন্য আপনারা জাস্ট গুগলে গিয়ে এরকম আমার মতো এরকম সার্চ দিবেন, ধরেন আমি একটা সার্চ দিয়েছিলাম একটু আগে, ইলেকট্রিক লোগো দিলাম, ধরেন সার্চ দিবেন এরকম। লোগো দেওয়ার পর ইমেজে সিলেক্ট করবেন, দেখেন অনেক লোগো আছে, এখান থেকে জাস্ট প্র্যাকটিস করার জন্য একটা লোগো আপনি কি করলেন, ডাউনলোড করে নেবেন। আবার ইলেকট্রিক ধরেন কভার ফটো, কভার ফটো অফ ফেসবুক, ফেসবুকের জন্য একটা কভার ফটো নেবেন। এখানে এরকম কভার ফটো আছে, এখান থেকে একটা নিয়ে নেবেন প্র্যাকটিস করার জন্য। কিন্তু যখন আপনি বায়ারের জন্য তৈরি করবেন, তখন আপনাকে ডিজাইন করে নিতে হবে, হয় ডিজাইনটা বায়ার দিবে, না হয় আপনাকে কারো সহযোগিতা করে, অথবা আরো সহযোগিতা নেবেন, অথবা যদি নিজে তৈরি করতে চান, একদম সুন্দর একটা পদ্ধতি আছে ক্যানভা, ক্যানভা দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন, সেটা আমি পরে দেখাবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিছু নিয়ে নিবেন। আচ্ছা, এরপর কোথায় ছিলাম, আমরা এখানে চলে যাই। আচ্ছা, অ্যাড এ প্রোফাইল ফটো, আমরা একটা প্রোফাইল ফটো ইউজ করব। ক্লিক করে দেখি, এখানে আমি একটা লোগো এনে রাখছিলাম আগে থেকে, এই লোগোটা ক্লিক করলাম, সিলেক্ট করে দিলাম, লোগোটা চলে আসছে, দেখেন লোগোটা চলে আসছে। কভার ফটো, এটাতে ক্লিক করলাম, আমাদের একটা কভার ফটো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, এটা এখানে দিয়ে দিলাম। ওকে,
উপরে নিচে নামানো করা যাবে। এরপর হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কোনটা? এই যে এখানে একটা বাটন থাকে, খেয়াল আছে প্রত্যেকটা পেজের একটা বাটন থাকে, মেসেজ নাও, কল নাও, বাটন টাটন থাকে, সেটাই বাটনটা বলছে। অ্যাকশন বাটনকে বলা হয় সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। সিটিএ এর ফুল মিনিং কি? কল টু অ্যাকশন। অর্থাৎ প্রত্যেকটা পেজের যে বাটনটা থাকে সেই বাটনটাকে বলা হয় সিটিএ বাটন। ঠিক আছে, সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন। তা আমরা এখানে কি বাটন দিতে চাচ্ছি? শপ নাও বা কল নাও, মেসেজ নাও, এগুলো দেওয়া যায়। দেখেন অ্যাড এ অ্যাকশন বাটনে যদি আমরা ক্লিক করি, ট্রাই, চেক ইন দেবো, বুক নাও দেবো, সাইন ইন কি দেবো, কন্টাক্ট নাও কোনটা দেবো, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও কোনটা দেবো, আমরা এখানে কোনটা দেবো? এটা সব দেওয়া যায়। আমরা বাই নাও দিতে পারবো। বাই নাও দিলে আমাদের একটা ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে ইনক্লুড করতে হবে, সেখানে দিয়ে দিতে হবে। তারপর মনে করেন যে আমরা আসলে কোনটা অ্যাড করি, আমরা একটা মেসেজ নাও বাটনটা আমরা অ্যাড করতে, এই যে মেসেজ সেন্ড মেসেজ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে এখানে দিতে পারেন। দেখেন কল নাও বাটনটা যদি দেন এখানে, তাহলে একটা কি হবে, এখানে ফোন নম্বর অ্যাড করতে হবে। এখানে ফোন নাম্বার যদি আমরা একটা অ্যাড করি, ধরেন বাংলাদেশ দিলাম, ফোন নাম্বার দিলাম 01711427327, সেভ। কল নাও বাটন দিলে আমাদের এখানে কিন্তু কল নাও বাটন চলে আসবে, আমরা দেখবো পরে। ওকে, আচ্ছা, বাটন দেওয়ার পর এরপরে কি আমরা নেক্সট যাব? ঘুরতেছে। নেক্সটে যাওয়ার পর আমাদেরকে কি বলছে দেখেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলতেছে। আপনারা যদি কেউ মনে করেন যে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, তাহলে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটা দিবেন, দেওয়ার পর গেট কোড দিবেন। কোড দিলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা আবার এখানে চাইবে, এখানে দিয়ে দিলেই ভেরিফিকেশন হয়ে যাবে হোয়াটসঅ্যাপটা, সেই হোয়াটসঅ্যাপটা কি হবে, পেজের সাথে অ্যাড হয়ে যাবে। তা আমার তো এটা প্র্যাকটিস পারপাস, এই জন্য আমি আর কোনো হোয়াটসঅ্যাপ এই পেজের সাথে অ্যাড করতে চাচ্ছি না, এর জন্য আমি স্কিপ করে যাচ্ছি। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে কোড চাইবে, কোড দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারবেন, ইজি প্রসেস। স্কিপ করে গেলাম। এরপরে বলছে যে বিভিন্ন তোমার যে ফ্রেন্ডরা আছে ফেসবুকে তাদেরকে ইনভাইট করো। আমার পেজের ফেসবুক পেজে যারা আছে মানে ফেসবুক প্রোফাইলে যারা আছে, যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে ইনভাইট করতে বলতেছে। আমি ইনভাইট করতে চাচ্ছি না, আমি ইনভাইট বাটনে ক্লিক না করে আমি নেক্সটে চলে যাচ্ছি। এরপরে আপনি কি করবেন, ডান করে দিলেন। কি হইলো, আপনার পেজের বেসিক যে সেটআপগুলো সেটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। সবাই কি বুঝতে পারছেন না বোঝেন নাই? হ্যাঁ বুঝতে জি পারছি জি দাদা দাদা। দাদা বুঝতে পারছি। হ্যাঁ জি দাদা দাদা, জি বুঝতে দাদা। পারছি দাদা। ওকে, এইবার পেজের চেহারাটা দেখেন। পেজের চেহারা দেখা যায় এবার? জি দাদা। ভিউয়ার্সে গিয়ে দেখি আমরা। দাদা একটা এটা প্রশ্ন আছে। একটু প্রশ্নটা একটু কাইন্ডলি একটু নোট করে রাখেন, আমরা প্রশ্ন উত্তর পর্বে আসতেছি, হ্যাঁ, নোট করে রাখেন কাইন্ডলি। আচ্ছা, কি যেন বলতেছিলাম, একটা জিনিস বলতেছিলাম যে এই পেজটা বাইরের লোকজন কেমনে ভাবে দেখবে, এমন ভাবে দেখবে কিন্তু, হ্যাঁ, ঠিক এমন ভাবে দেখবে। দেখবেন এখানে আমরা কল নাও বাটন দিয়েছিলাম, খেয়াল আছে? আমার ফোন নাম্বার দিয়ে দেখেন বাটনটা কিন্তু কল নাও হয়ে গেছে এবং মেসেজও হয়ে গেছে, লাইকও হয়ে গেছে। বাটন তিনটা, লাইক করতে পারবে, মেসেজও করতে পারবে, আবার কলও করতে পারবে। ঠিক আছে, এরকম 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 দেখাবে আমাদের। ঠিক আছে, আমি একটু এক্সিটে যাই এবার। এবার পেজে দেখেন আরো কিছু এডিট আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। আপনি কিন্তু চাইলে, যেমন পেজটা যদি এরকম চলে আসে, আপনি কিন্তু চাইলে এই পেজে এডিট কভার ফটোতে গিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনি নতুন করে আবার কভার ফটো অ্যাড করতে পারবেন, আপলোড থেকে নতুন করে আবারও কিন্তু কভার ফটো অ্যাড করতে পারবেন, চাইলে চেঞ্জ করতে পারবেন, অ্যাড করতে পারবেন এখান থেকে। আগে যেটা করে আসছেন সেখানে যদি নাও করেন তাও সমস্যা নেই, পরবর্তীতে আপনি যে কোনো অবস্থা থেকে আপনি কিন্তু করতে পারবেন। সেভ সেভ দিলাম, জাস্ট লাইক লোগো। এই এইখানে ক্লিক করে চয়েস প্রোফাইল পিকচার দিয়ে আপনি লোগো এনে এখানে অ্যাড করে দিতে পারবেন। হুম, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিসে আমরা চলে যাই, সেটা হচ্ছে পেজের যে সেটআপ গুলো আছে আমরা সেখানে চলে যাব। এই বাম সাইড থেকে আমি একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে দেখেন হোম, ইওর পেজ, ইওর কন্টেন্ট, অডিয়েন্স, অনেক কিছু আছে। যাইতে যাইতে লাস্টে গিয়ে একটা জিনিস আগে দেখায় ইম্পর্টেন্ট, যেটা পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। এটা হচ্ছে কি জিনিস, আপনি এই পেজটা মনে করেন নিজের প্রোফাইল থেকে বানাইছেন। একটা বায়ার বলছে ভাই আমার একটা পেজ বানাই দাও, আপনি আপনার সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে
একটা পেজ সুন্দর করে বায়ারের জন্য বানাইছেন, কিন্তু তারা দিবেন না। সেই পেজটা তো বায়ারকে দিতে হবে, তাই না? কিভাবে দিবেন? সেই জন্য আপনাকে যেতে হবে পেজ অ্যাক্সেস পেজে। পেজ অ্যাক্সেসে যাওয়ার পর এখান থেকে আপনি দিবেন হচ্ছে এখানে অ্যাড নিউ দিলেন, ধরেন অ্যাড নিউতে ক্লিক করলেন, নেক্সট দিলেন। এরপরে এখানে একজনের নাম দিবেন। এখন আমি কার নাম দিব? কার নাম দিব? আমার ফেসবুক প্রোফাইলের, এই যে ফেসবুক প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে দিতে পারবো। তাহলে আপনি যদি বায়ারকে এই ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে চান, তার আগেই বায়ারকে আপনার কি করতে হবে? ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে হবে। আর আমার ফ্রেন্ড লিস্টের কি আপনাদের কেউ আছেন? যে নিজামুদ্দিন আছে লেখেন। নিজাম না, NIZAM। হ্যাঁ, এই যে দেখেন নিজাম লেখছি, নিজামুদ্দিন ভাই আপনার ছবি চলে আসছে, এটাকে আপনি? জি জি। ওকে, দেখেন নিজামুদ্দিন ভাইরে আমি যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করলাম, এখানে নিচে আসেন, কি বলতেছি? অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমি কি এই লোকটাকে ফুল কন্ট্রোল দিব নাকি? অবশ্যই ফুল কন্ট্রোল দিব। কেননা এই ব্যক্তি আমার বায়ার, আমি তার জন্য ফেসবুক পেজটা তৈরি করছি, রাইট? আমি এটাকে অন করে দেব, অন করে দিয়ে গিভ অ্যাক্সেস দেব। এবার আমার ফেসবুকের পাসওয়ার্ড আমার নিজেরই মনে নেই, আমার পাসওয়ার্ডটা আম তো সারছে। এই ফেসবুকের পাসওয়ার্ড কার পাসওয়ার্ড? আমার ফেসবুকের পাসওয়ার্ড হবে। কেন? কারণ ফেসবুক বলতেছে যে ভাই তোমার এখান থেকে একটা পেজ কাউকে দেওয়া হচ্ছে, এটা কি তুমি দিচ্ছ নাকি তোমার লগ ইন করা আছে কোনো ল্যাপটপে কম্পিউটার, সেখান থেকে কেউ নিয়ে নিচ্ছে চুরি করে? তাই আমার সিকিউরিটি বলতেছে যে তোমার পাসওয়ার্ডটা দেবে। এখন আমার পাসওয়ার্ড আমি দিব, সেই জন্য আমি এখান থেকে দিয়ে দেবো, মানে আমাকে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হচ্ছে, বাট আমি নিজে জানি না আমার পাসওয়ার্ডটা কি। তারপর আমি কনফার্ম করার চেষ্টা করি। পাসওয়ার্ড দিতে তো ভুলে গেছি। হ্যাঁ, ঠিক আছে, পাসওয়ার্ড হয়ে গেছে। ইনভাইটেশন হ্যাজ বিন সেন্ট টু নিজামুদ্দিন। এই মুহূর্তে নিজাম ভাইয়ের যে ফেসবুক ওপেন করেছে তার ওখানে একটা নোটিফিকেশন আছে। নিজাম ভাই কোথাও ক্লিক করেন না, আপনার স্ক্রিন শেয়ার করে নোটিফিকেশনটা দেখবো, হ্যাঁ, একটু পরে। আচ্ছা, ওনাকে বায়ারকে এভাবে অ্যাক্সেসটা দিয়ে দেবেন, পেজটা চলে যাবে। ক্লিয়ার? এটা দেখার ইম্পর্টেন্ট। এবার আবারও আমরা সেই ইসে একটু ফেরত যাই, ড্যাশবোর্ডে ফেরত যাই। আরও অনেক জিনিস আছে চেঞ্জ করা লাগবে আমাদের। এই অ্যাক্সেসটা দিবেন কখন? যখন আপনার পেজটা কমপ্লিটলি সেট আপ হয়ে যাবে তখন তাকে দিয়ে দেবেন, তো স্যার আপনার পেজটা তৈরি করা কমপ্লিট, সেট আপ কমপ্লিট, এখন আপনাকে দিয়ে দিতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, আগে দেখালাম। কি হতে পারে? এই যে পেজ অ্যাক্সেসের পরে ধরেন আরও কি আছে, এই যে লিঙ্ক অ্যাকাউন্ট। লিঙ্ক অ্যাকাউন্টে একটু ক্লিক করি, এটা আমাদের একটু দরকার আছে। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইনস্টাগ্রাম আর একটা হলো কি, হোয়াটসঅ্যাপ। আপনি ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। প্রশ্ন হলো কেন অ্যাড করব? কারণটা হচ্ছে আমাদের কোর্সের নাম কি? ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, রাইট? তো ফেসবুকের মাধ্যমে আমরা যেমন ফেসবুকে অ্যাড চালাইতে পারবো, ঠিক তেমনই ইনস্টাগ্রামেও অ্যাড চালাইতে পারবো। তো ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে গেলে ইনস্টাগ্রামের আলাদা করে কোনো কিছু ক্রিয়েট করা লাগে না। আমাদের যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আমরা এই যে লিঙ্কের এইখানে এসে ইনস্টাগ্রাম সিলেক্ট করে যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে দিই, তাহলে এই পেজের সাথে আমার ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড করি, তাহলে অ্যাড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করলে কি সুবিধা হবে? ভবিষ্যতে যদি কখনো এমন বিজ্ঞাপন করতে চান যে ভাই আমি একটা বিজ্ঞাপন করতে চাই, আমার ক্লায়েন্টরা যেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। আপনারা দেখবেন এরকম অনেক বিজ্ঞাপন আপনাদের সামনে আসে, নিচে বাটন থাকে হোয়াটসঅ্যাপ করার জন্য, দেখছেন হয়তো, যে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যায় তাদের মেসেজটা। তো আপনি যদি মনে করেন যে এরকম একটা বিজ্ঞাপন চাচ্ছি, মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ তো লিঙ্ক করা লাগবে পেজের সাথে। তখন এই পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এই হচ্ছে পদ্ধতি, কিভাবে একটা পেজের সাথে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে একটা পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন। ক্লিয়ার? এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে। ওকে, এই আসলে ইম্পর্টেন্ট জিনিস। আরও টুকটাক অনেক ডিজাইন করার জন্য অনেক কিছুই আম, আছে। ও, আরেকটা জিনিস আমি দেখাই দিই। আমরা কিন্তু এই মুহূর্তে, এই দেখেন লোগোটা, আমরা এই মুহূর্তে কিন্তু পেজের ভিতরেই আছি। আমরা কোথায় আছি? পেজের ভিতরে আছি। এখন এই অনেকেই বলেন যে দাদা পেজের ভিতরে তো ঢুকে গেলাম, পেজ থেকে প্রোফাইলে যাইতে পারতেছি না। তো পেজ থেকে প্রোফাইলে যাওয়ার পদ্ধতিটা আমি বলে দিই। আপনি কিন্তু এই মুহূর্তে পেজ ডিল করতেছেন, আপনি কিন্তু প্রোফাইলে নাই। আমার যে নামটা সেটা কিন্তু নাই। এখানে যাইতে গেলে এই ডান সাইডে পেজের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই যে আপনি এই মুহূর্তে আছেন
হচ্ছে 19 ইলেকট্রনিক্সে, নিচে হচ্ছে আপনার প্রোফাইল। এটা ক্লিক করার পর সুইচ হবে, সুইচ হয়ে আপনি কিন্তু দেখেন সুইচিং হচ্ছে, সুইচিং হয়ে আপনি কিন্তু আপনার প্রোফাইলে চলে যাবেন। এরপর আপনি কিন্তু আপনার প্রোফাইলে চলে গেলেন। এখন যদি আপনি ফেসবুক লোগোতে ক্লিক করেন, দেখেন ইউ আর নো রাইট অ্যাক্টিং অন, আপনার নামটা আসবে। আমি কিন্তু আমার প্রোফাইলে চলে যাচ্ছি, পেজে পেজে থাকবো না, এই যে আমার প্রোফাইলে চলে আসছি। ঠিক আছে, আবার যদি এখান থেকে চেঞ্জ করতে চান এখানে ক্লিক করেন, আবার এই যে 19 পেজ, কোন পেজটা, বেস্ট কে রাইট নামে পেজ আছে, আমি এইটাই যেতে চাই, এটা ক্লিক করবেন, দেখবেন আপনি চলে গেছেন আপনার পেজে। এই একটা ফেসবুকের ভিতরে ঢুকলে কত রকম কত জিনিস চলে আসে সামনের পরে, দেখেন এটা খাসে না কান্দে কিছু বুঝতে পারতেছি না। সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং, পেজের সেটিং ফেটিং যা আছে সব কিছু একটু দেখে নেবেন এখান থেকে, যেটা দরকার সেটা কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু সব চেক করে নিতে পারবেন। পেজ ডিটেলস আছে, পেজ ডিটেলসে যাওয়ার পর দেখেন এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, আপনি এখান থেকে সব কিন্তু চেঞ্জ করতে পারেন। আমরা যা লিখছিলাম খেলাছে সব কিছু কিন্তু এডিট করে এখান থেকে চেঞ্জ করা যায়, এখানে ক্লিক করলেই এই যে চেঞ্জ করা যায় এখান থেকে। ক্লিয়ার? সরি। প্লেস লাইভ, কারেন্ট সিটি, পেজ ট্রান্সপারেন্সি কবে থেকে শুরু হয়েছে কি হয়েছে না সব দেখা যায় এখান থেকে। এই হচ্ছে মেইন জিনিস, এর বাইরে আর তেমন কিছু আপনাদের আসলে লাগবে না একটা পেজের জন্য। তো পেজের ডিজাইনগুলো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আসলে কাভার ফটো, লোগো, আর হচ্ছে যে ইনফরমেশনগুলো আমরা আসলে দিছি সেইগুলোই হচ্ছে মেইন জিনিস, এর বাইরে তেমন কিছু আর লাগে না। ঠিক আছে, আর কিভাবে অ্যাক্সেসটা দিতে হয় সেই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার করে বুঝে নেবেন, কারণ এই অ্যাক্সেসটা কিন্তু মেইন জিনিস। বায়ার আপনাকে একটা পেজ বানাইতে বললো, আপনি আপনার প্রোফাইলের আন্ডারে পেজটা বানাইলেন, বানানোর পর সেই পেজটা বায়ারকে আপনি দিয়ে দিবেন। কিভাবে দিবেন এটাই হচ্ছে বিষয়। আমরা, নিজাম ভাই আপনি কি কম্পিউটার দিয়ে জয়েন করছেন? নিজামুদ্দিন ভাই আছেন? জি আছি। আপনি কি কম্পিউটার দিয়ে জয়েন করছেন? জি জি, ল্যাপটপ দিয়ে জয়েন করছি। আচ্ছা, ল্যাপটপে জয়েন করেন, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন। আচ্ছা, আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। আপনি দেখেন জুমের ভিতরে আছেন না, জুমের ভিতরে দেখেন জি জুমিয়া। সবার ছবি দেখা যাচ্ছে, তার নিচে দেখেন শেয়ার বাটন আছে গ্রিন আকারের, হ্যাঁ পাইছি। ওটা ক্লিক করেন। ক্লিক করছি। করার পর দেখেন আরো একটা শেয়ার বাটন আছে নীল 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 পাইছি। কালারের, জি ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, গুড, করছি। গুড, ওকে, ফাইন। আমি এবার, শেয়ার সবাই হয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ, এবারে দেখেন একটা অ্যাপ্রুভাল বাটন আছে, আপনি অ্যাপ্রুভে ক্লিক করেন। হ্যাঁ করছি। ওকে, এবার মাউস ছেড়ে দেন, আপনার করছি। কম্পিউটার এখন আমার দখলে, দেখেন। জি। এরা দখল তো পাইলাম না, দখল করতে পারলাম না মনে হয়। ছাড়ান, না দখলে চলে এসে, ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিনটা দেখাচ্ছে আপনাদের এর জন্য যে আমি যে নিজাম ভাইকে অ্যাক্সেস দিছিলাম সেটা উনি কিভাবে পাবে। অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আসছিল, তো এই মুহূর্তে নোটিফিকেশনটা আমরা এখানে দেখতে পারতেছি না। আমরা যেটা করব, এই যে নোটিফিকেশন বাটন আছে ওনার, আচ্ছা নিজাম ভাই নোটিফিকেশন বাটনে ক্লিক করেন তো এইখানে, এই যে আপনার ছবির পাশে নোটিফিকেশন বাটনটা, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে দেখেন এখানে প্রথমেই লেখা আছে, প্রথমে লেখা ছিল দেবদাস ইনভাইটেড ইউ। তো এখানে আসার পর, আচ্ছা এই এই যে 19তম ব্যাচের যে ইয়েটা সেটা ক্লোজ করে দেন তো, চ্যাট বক্সটা ওপেন আছে ওটা ক্লোজ করে দেন।
হুম হুম ওটা না, আমি বলছি যে 19তম ব্যাচের ব্যাচ 19-এর যে চ্যাট বক্সটা ওপেন হয়েছে এটা ক্লোজ করে দেন। বুঝেন নাই? মেসেঞ্জারের চ্যাট বক্সটা যে ওপেন হয়েছে। মেসেঞ্জারের চ্যাট বক্সটা নিচে নিচে কেয়ার আইটি যে লেখা আছে দেখেন। হ্যাঁ, ওই উপরে ক্রস বাটন আছে। নি- নিচে নিচে না না, বেস্ট কেয়ার আইটি ডান পাশে দেখেন লেখা আছে, ক্রস জি জি দেওয়া আছে। উপরে উঠান, মাউস উপরে এই উঠান। যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা আমি না মার্ক না 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 করে ওটা না না দিছি। ওটা না না, ওটা না, এই যে ওই দাদা যে দাগাইতেছে। ওইটা নীলা, ওই যে ক্রস। ওখানে। তো এখানে আহা, আছে। আর উপরে উঠেন। আমি মার্ক করে দিছি, মার্কটা পাইছেন? এই তো মার্ক করো। এই ডাইন ডাইন পাশে যান, ডাইন পাশে ডাইন পাশে ডাইন পাশে। আহা, এই যে এই যে এই যে এটা তো কি করা বুঝছেন? বাম পাশে আসেন, বাম পাশে বাম পাশে। তা আসে না তো। আচ্ছা, এটা তো বুঝতে পারছি, ঠিক আছে। ঢাকা তো এই জন্য তো আমি যেতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, দাঁড়ান একটু ওয়েট করেন। ভাই মনে হয় ল্যাপটপ প্যাড, ওই জন্য কাজ করতে পারছে না। ঢাকার কথা। এই একটা দিন করেছে। হুম। এটা আসবেই মূলত, বুঝলাম না আমি ক্রস তো করছে আসে না। করছি না, আসে না, এই জন্যই তো না, সমস্যা। ক্রস চিহ্ন আছে, এই যে 19 ব্যাচ দেখছেন, এই যেখানে 19 ব্যাচ লেখা হ্যাঁ, রয়েছে। দেখছি আমি এটা, কিন্তু হ্যাঁ এটা তাই। কোনটা তো আমি করতে পারছি না, এটা তো এই সবাই ডান দিকে যান, লেখা সহ আপনি একটু ডান দিকে যান, দেখেন কি শুরু করেছে? ভিডিও কল অডিও কলের চিহ্ন দেওয়া আছে, তারপর মাইনাস দেওয়া আছে, তারপর গুণ দেওয়া দাঁড়ান আছে। দাঁড়ান দাঁড়ান, ক্রসে ওনার কাজ করতে পারতেছে না আমি। দাদা ওইটা টান দিয়ে একটু বাম দিকে নিয়ে আসতে হবে। ওই যে নাজিম বেস্ট ভাই, এই কেয়ারের যে উপরে ক্লিক নাজিম ভাই, করে যে একটু বেস্ট কেয়ার বাম আইটি দিকে নিয়ে লেখা আসেন। আছে না, এরপরে তো যে কল বাটন আছে, বা এই যে ভিডিও ওয়েট কল ওয়েট 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 মাইনাস, ওয়েট তারপরে তো ওয়েট কোরাস ওয়েট আছে। আপনি মাউসটা ছেড়ে দেন, আমি কাজ করে যাই। হ্যাঁ, বেশ। হয় না, কাজ করে না। আপনি মনে হয় মাউস দিয়ে কাজ করতেছেন, তাই না? না, আমি অফ করছি। আচ্ছা। আচ্ছা, ওই যে এই ইয়া কি বলে, নোটিফিকেশন থেকে ক্লিক করলে এখানে ইনভাইট এই আহ, নিজাম ভাই এইখানে ক্লিক করেন, নোটিফিকেশনের এখানে একটু ক্লিক করেন। হুম, করছি। কোন নোটিফিকেশনে ক্লিক করছেন কে জানে। এই যে ফেসবুকের এখানে যে নোটিফিকেশনটা কোনায়। মনে হয় এটা তো ঢাকা করা। কি দিয়ে ঢাকা, কি দিয়ে ঢাকা? এই যে আমাদের যে ভিডিওতে কথা বলতে আছে, এই পাইছি, ওকে ওকে ওকে। হ্যাঁ, তাহলে ক্লিক করেন না, কোথাও ক্লিক করেন না, হ্যাঁ, হয়েছে, ছেড়ে করছি। দেন। বুঝতে পারছি, এখানে যে লেখা আছে, মাউসটা ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। এখানে লেখা আছে দেবদাস শিকারী ইনভাইটেড টু ম্যানেজ
19 ইলেকট্রনিক্স, হ্যাঁ, এটা হচ্ছে তাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে ঠিক এই জায়গাটায় নিয়ে আসবে। আনার পর এই যে দেখেন, দাঁড়াচ্ছে না, এই যে রিভিউ আর ডিক্লাইন দেওয়া যাচ্ছে কিন্তু, হ্যাঁ, এইবার কাটবে। বুঝতে পারছো? আপনার এই ডান সাইডে হচ্ছে আমাদের এই জুমের যে বারটা ছিল ডান সাইডে, তাই না? জিনিস সমস্যা ছিল। ওটা টান দিলে সরে যায়। ওকে, এখন কেটে যাচ্ছে। এই জন্য আপনি এই ক্রসেরটা পাচ্ছিলেন না, আর আমরা তো এই বারটা দেখতে পাবো না। যাই হোক, এখানে বলা হচ্ছে রিভিউ ইনভাইটেশন ফুল কন্ট্রোল দেওয়া হয়েছে আপনাকে পেজের। এটা দেওয়া হচ্ছে আপনি কি ডিক্লাইন করবেন না রিভিউ ইনভাইট করবেন। অর্থাৎ আমি যে পেজটা আপনাকে ইনভাইট পাঠাইছি, আপনি কি করবেন, ডিক্লাইন করবেন নাকি নিবেন? অবশ্যই আপনি নিবেন, তাই না? আপনাকে পাঠাইছে, আপনি তখন কি করবেন, রিভিউ ইনভাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নেক্সট দিবেন, অ্যাকসেপ্ট দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার সাথে সাথে এই পেজের অ্যাডমিন কিন্তু আপনি, আমি নট নাও দিলাম ধরেন, হ্যাঁ, এই পেজের অ্যাডমিন কিন্তু আপনিও হয়ে গেলেন। কিভাবে দেখেন, আমি দেখাচ্ছি। আপনারা এভাবে হোম বাটনে যাবেন, হোম বাটনে যাওয়ার পর কি বলছিলাম, পেজ কিভাবে খুঁজে পাবেন, এই বাম সাইড থেকে নিচের দিকে, তাই না? সি মোড়ে যাবেন। সি মোড়ে যাওয়ার পর সেই ফ্ল্যাগ কই, এই যে ফ্ল্যাগ, এখানে গিয়ে তো আমরা পেজ ক্রিয়েট করি, অথবা পেজ ক্রিয়েট করা থাকলে খুঁজে দেখেন উনার একটাই পেজ, এটা কি উনি ক্রিয়েট করছে না আমি দিয়েছি উনারে, বলেন তো? দাদা এটা ওনারা আপনি কিন্তু, আপনি দিছেন। যেটা আমি দিচ্ছেন ওইটা দিচ্ছি। এখন কিন্তু ওনার মালিকও কিন্তু উনি, মালিক দুজন, উনিও আমিও। উনি কিন্তু যা খুশি তাই করতে, এডিট করতে পারবে কিন্তু। ক্লিয়ার? আবার এটা দেখেন, এই পেজে আসার পর, পেজে আসছে কিন্তু পেজে যদি এখন কাজ করতে চায়, তাহলে ওনাকে সুইচ করতে হবে। সুইচ করে কি উনি এই দেখেন এখানে প্রোফাইল আছে, তো প্রোফাইল থেকে পেজে চলে যাবে সুইচ থেকে, সুইচ করলে কাম হয়েছে। এখানে মনে হয় এবার আবার সেই জুমের বার আছে নিচে। সুইচ করব। না না, সুইচ আমি করতেছি, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন মাউস, আমিই করে নিচ্ছি সুইচ। দেখেন সুইচ করার সাথে সাথে এইখানে যে নামটা দেখেন, এখানে কিন্তু এবার চলে আসছে ফেসবুক পেজে। সে কিন্তু এই মুহূর্তে পেজের ভিতরে আছে, ঠিক আছে? এখানে যে সে যা খুশি চেঞ্জ টেঞ্জ এটা সেটা সবকিছু কিন্তু এখান থেকে সে করতে পারতেছে। আবার যদি এখান থেকে সে তার প্রোফাইলে চলে যেতে চায়, এই যে রাইট সাইডে এটা ক্লিক করার পর সে এখান থেকে কিন্তু এই যে চলে গেল নিজামুদ্দিনে। আর আপনারা কি একটা পেজ সুন্দর করে ভাবে ক্রিয়েট করতে পারবেন? জি দাদা। সহজ জিনিস যেটা কিন্তু, পারবো দাদা। পারবো পারবো খুবই সহজ জিনিস কিন্তু। সহজ না? একদম সহজ। দাদা, জাস্ট এতটুকুই, এইটুকু ভাবে করবেন, করার পর এই সেটআপটুকু করে দেবেন। এখন যাদের হবে না, অনেকের কিন্তু হবে না, এরকম প্রবলেম দেখাবে কিন্তু। দাদা একটা কোশ্চেন ছিল। বলেন। দাদা সাধারণত এই যে পেজ খোলার পরে কিন্তু ফলোয়ার থাকে না, হ্যাঁ, সেই হুম। কারণে তার পেজ খুলে দিলে ওইটা আসলে কতটুক হইবে এরকম একটা বিষয়। পেজ খোলার সাথে সাথে ফলোয়ার থাকবে না, এটা স্বাভাবিক। ফলোয়ার গুলো আস্তে 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 আমাদের কি করতে হবে, যোগাইতে হবে, আনতে হবে, তাই না? আমরা ফেসবুকে যদি বিভিন্ন পোস্ট দিই, বিভিন্ন মানুষকে ইনভাইট করি বা ক্যাম্পেইন চালাই, তখন আস্তে আস্তে ফলোয়ার গুলো আসা শুরু করবে। তো পেজটা তো আমরা ক্রিয়েট করব ফার্স্ট টাইম বিজনেস পরিচালনা করার জন্য। ক্রিয়েট জি করার দাদা। পর সাজাবো, সাজানোর পর আস্তে আস্তে আমরা বিজ্ঞাপন চালাবো, এরপরে ক্রমান্বয়ে আমাদের আস্তে আস্তে ফলোয়ার আসা শুরু করবে। ক্লিয়ার? এটাই জি হচ্ছে দাদা। সিস্টেম। দাদা আপনার কথা ইকো হচ্ছে মেবি। আমার কথাই কোনো, আপনার কথাও ইকো হবে, বলে দেখেন। কারণ হচ্ছে কোনো একজন ব্যক্তির মাইক ওপেন করা আছে এবং যার পাশে আরো একজন আছে, এই জন্য, ও বা দুইটা ঠিক ডিভাইস আছে, আছে। ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছেন আমরা কি করতে পারবো এটা? বলেন। জি দাদা। জি হ্যাঁ দাদা ওকে, পারবো পারবো ইনশাল্লাহ। দাদা ফাইন। ঠিক আছে, আমি পারবো। আমি আর কিছু দেখালাম না, আমি এ পর্যন্ত রাখলাম। আপনাদের হোমওয়ার্কসটা হবে সুন্দর করে একটা, আরিফ বাইরে মিউট করে দিলে আমার আর ইকো হয় না, দেখেন। হ্যাঁ, আমরা কি করব, একটা পেজ ক্রিয়েট করব। কি কি স্টেপে পেজগুলো ক্রিয়েট আমরা করব, সেই স্টেপগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো, এবং সবগুলো পেজ স্ক্রিনশট নিয়ে আমরা একটা হোমওয়ার্কস জমা দেবো। হোমওয়ার্কস কোথায় জমা দিবেন, এসব জন্য আপনাদের আলাদা একটা গ্রুপ করে দেওয়া হবে। সেই গ্রুপে আমরা শুধু হোমওয়ার্কসটা জমা দেবো। ক্লিয়ার? সেটা সব কিছু আমরা মেসেঞ্জার গ্রুপে জানাই দেবো যে কিভাবে দিবেন, ডেমো একটা দেখানো হবে, একটা কিভাবে পোস্ট দিবেন। ক্লিয়ার? দাদা এখন
আপনারা হচ্ছে জাস্ট এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর 2 বা 3 বার যতটা মনে হয় দেখবেন। দেখার পর আপনারা কি করবেন, স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু এই পেজটা তৈরি করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন কি, মানে পেজ তৈরি করবেন এবং প্রত্যেকটা স্টেপে গিয়ে আপনি হচ্ছে স্ক্রিনশট নেবেন। কিভাবে স্ক্রিনশট নেবেন কি না নেবেন একটু পরে আমি আপনাদের বলে দিচ্ছি। এই অনেকগুলো স্ক্রিনশট, যখন 8টা 10টা 12টা 15টা 20টা হতে পারে, স্ক্রিনশটগুলো সব ছবিগুলো একসাথে করে আপনারা হোমওয়ার্কসটা জমা দিবেন। এই হোমওয়ার্কস কিন্তু দেওয়া লাগবেই। হোমওয়ার্কসটা কিন্তু সবকিছু চেক করা হবে যে কে কতটুকু পারছেন না কি করছেন। আর এই হোমওয়ার্কস দ্যাট মিনস আপনার প্র্যাকটিস, এটা না করলে আপনি যতই মনে হয় সহজ, কোনো কিছু কিন্তু সহজ থাকবে না। ঠিক আছে? তো আমি একটু পরে আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আপাতত আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই একটু প্র্যাকটিস করে প্রায় একদিনের ভিতরে হোমওয়ার্কসটা দিয়ে দেবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।